তো হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমার কাছে জিও ফোনে একটা প্রবলেম এসেছে, ফেক চার্জিং। ঠিক আছে, চার্জ দিচ্ছে, তা সত্ত্বেও কিন্তু প্রবলেম, কিন্তু চার্জ কোনো রকম পার্সেন্টেজ উঠছে না। ঠিক আছে, তো আমি চার্জে লাগিয়ে তোমাকে দেখাচ্ছি। তো ডিস্টার্ব আছে একটু পিনটা। আচ্ছা, কেবলটা খোলা আছে, সেই কারণে চার্জ নিচ্ছে না। তো কেবলটা আমি লাগাবো, লাগিয়ে তোমাদের ফাইন্ড আউট করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধু, চার্জে কিন্তু আমি লাগাচ্ছি, চার্জ কিন্তু আমার একদম ওকে, ঠিকঠাকই হচ্ছে। তা ফোনটা আমি অফ করে দেখাচ্ছি, তোমাদের চার্জ কত দেখাচ্ছে। ফোনটা আমি অফ করে দিলাম, ঠিক আছে। তো ফোনটা অফ করার পর কিন্তু প্রবলেম কিন্তু দেখুন, সেট কিন্তু অটোমেটিক অন হচ্ছে। চার্জ কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে যায়, চার্জে কোনো প্রবলেম নেই। 2%, 2% থেকে হচ্ছে না, হচ্ছে 1% চার্জ হতে মিনিমাম মানে 15 থেকে 20 মিনিট টাইম নিচ্ছে। ঠিক আছে, তারপর এটা কি আমার ফেক চার্জিং প্রবলেম আছে বা চার্জ ফেলের প্রবলেম। ঠিক আছে, তাই এই রোগটা আমি তোমাদের মারার চেষ্টা করবো এবং দেখাবো তোমাদেরকে। যার ব্যাটারি ফোনটা আমি আগে থেকেই খুলে রেখে দিয়েছি। তো এবার আমি তোমাদের দেখাবো, প্রথমে ভোল্টেজটা চেক করে দেখাবো। তা ভোল্টেজটা আমার ঠিকঠাক আসে নাকি সেটা তোমাদের প্রথমে দেখাবো। তো তো মাল্টিমিটারকে 20 ভোল্ট রেঞ্জে রেখেছি। ঠিক আছে, রাখার পর আমি কিন্তু এবার চেক করবো। এখানে যে ডাইরেক্টটি আছে সেই ডাইরেক্টটি প্রথমে আমরা চেক করবো। ডাইরেক্টে দেখতে হবে আমাদের 5 ভোল্ট আসে নাকি। একদম যে ভোল্টটা ঢুকছে সেটা কিন্তু আমার একদম ঠিকঠাক ঢুকছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম কোনো পয়েন্ট প্রবলেম নেই। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ ঠিক আছে। এবার আমি চেক করব ব্যাটারি কানেক্টারের ভোল্টেজ আমার কী আসছে। তো ব্যাটারি কানেক্টার ভোল্টেজ চেক করার জন্য চেক করব। তো ব্যাটারি কিন্তু ভোল্টেজ কিন্তু 3.96, 3.70-র ওপর থাকলে কিন্তু আমার চার্জে কিন্তু আমার খুব সুন্দরভাবে হওয়ার কথা। তো এখানে কিন্তু ভোল্টেজ সব কিন্তু ওকে আছে, কিন্তু তাতেও কিন্তু তোমার চার্জ কিন্তু কোনো রকম হচ্ছে না। ঠিক আছে, তাই এটা আমি তোমাদের ফাউন্ড করে দেখাবো। তো সবার আগে এখানেতে অনেক ডায়োড পাওয়া যায়। ঠিক আছে, ইয়ে জিও ফোনের অনেক কিছু ক্যাপাসিটার বা ডায়োড অনেক কিছু পাওয়া যায় না মার্কেটে। ঠিক আছে, তা এইটাকে শর্টভাবে করা যায়। ঠিক আছে, আরেকটা তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা, আরেকটা উপায় আছে করানোর। ঠিক আছে, এই যে জিনার ডায়োড দেখতে পাচ্ছেন, জিনার ডায়োড, এটার নাম হচ্ছে জিনার ডায়োড। ঠিক আছে, এই ডায়োডগুলো খুব বেশি দাম না। ঠিক আছে, মার্কেটে খুব বেশি হয়েছে 5-10টার দাম হয়তো মোটামুটি 5 থেকে 7 টাকা নেবে। ঠিক আছে, তাই এই ডায়োডগুলো কিন্তু খুবই ভালো। কিন্তু জিও ফোন হচ্ছে যেহেতু 4G, এর লোড একটু বেশি পড়ে। তাই কিপ্যাড ফোনের ক্ষেত্রে কিন্তু এগুলো লাগানো বেটার, আবার বেটারও নয়, কিন্তু বসার জায়গা থাকে না, অনেক প্রবলেম হয়। তো আমি তোমাদের দেখাবো এইটা লাগানোর ক্ষেত্রে এটা কিন্তু হিট হয়ে যায়, এটার কারণে কিন্তু চার্জ কিন্তু প্রথম কিন্তু লাগানোর পর এটা কিন্তু চার্জ হবে। তা কিছুদিন পর যখন জিনিসটা যখন হিট হবে না, তখন কিন্তু চার্জ কিন্তু ছেড়ে দেবে, তখন চার্জ কিন্তু আর হতে চাইবে না। তা এইটা কিন্তু আমি আর লাগাবো না। ঠিক আছে, আমি তোমায় দেখাবো নতুন তালিকায়, তারিখটা তোমরা হয়তো দেখে থেকেছো বা তোমরা করে থেকেছো, যারা দেখোনি বা যারা করোনি তাদের জন্য, তারা ভিডিও জন্য অবশ্যই তারা দেখবে। তা প্রথমে আমরা কী করবো, এই ডায়োডটিকে আমরা তুলে ফেলবো। তাই ডায়োডটি তুলে ফেলার জন্য আমি পেস্টের এবং রুলার মেশিনে ইস্তেমাল করব। ঠিক আছে, দেখুন ডাইরেক্টটা কিন্তু আমার তোলা হয়ে গেছে। তা এটা খুব ছোট জিনিস। ঠিক আছে, তোমাদেরকে আমি জুম করে দেখাতে গেলে জিনিসটা কি প্রবলেম হবে, কারণ আমার ক্যামেরা সেভাবে ভালো নয়। তা তোমাদেরকে একটা আমি একটা কাগজের মধ্যে আমি তোমাদের প্র্যাকটিক্যাল জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন ভিডিওটা। তো আমি একটা সাদা কাগজ নিয়েছি। ঠিক আছে, সাদা কাগজের মধ্যে আমি কিন্তু এই জিনিসটা রাখবো। তো এই ডায়োডটি আছে, ঠিক এই ডায়োডটা আছে ঠিক এরকম, এদিকে দাগ আছে। ঠিক আছে, ঠিক এরকম। তা এই সাইড হচ্ছে যে ক্যাথোড,
ক্যাথোড, আর এই সাইডে হচ্ছে অ্যানোড। অ্যানোড, ঠিক আছে, ক্যাথোড অ্যানোড, ঠিক আছে। তো এবার কী করবো, আমরা কিন্তু এটাকে চেক করবো, ক্যাথোড আর অ্যানোড লাইনটাকে আমরা মাল্টিমিটার সাহায্যে চেক করবো। তো মাল্টিমিটারটাকে আমরা বাজারে এনে রাখবো এবং এটিকে আমরা চেক করবো প্রথমে। তো একটি পুরো গ্রাউন্ডে রেখে চেক করছি, হ্যাঁ দেখুন, তার মানে এদিকটা হচ্ছে আমার অ্যানোড আর এদিকটা হচ্ছে আমার ক্যাথোড, ঠিক আছে। আমার যে মাল্টিমিটার ব্ল্যাক কটটি আছে এদিকটা কিন্তু আমার ক্যাথোড লাইন, ঠিক আছে। এদিকটা হচ্ছে অ্যানোড। যদি ঘুড়ি লাগাই, মানে কর্ডে যদি ঘুড়ি লাগাই, তখন দেখুন কোনো রকম রিডিং দেখাবে না। এই দেখুন কোনো কিন্তু রিডিং দেখাবে না, ঠিক আছে, কোনো রকম রিডিং দেখাবে না। আর আমি যদি এটাকে, মানে এটা কি ক্যাথোডের জায়গায় অ্যানোড যদি লাগিয়ে তাহলে এই জিনিসটা প্রবলেম হবে। দেখুন কোনো কিন্তু রিডিং দেখাচ্ছে না। আমি যদি এটাকে ঘুড়ি লাগাই, মানে ঘুড়ি চেক করি, তো দেখুন রিডিং দেখাচ্ছে। তার মানে কি হচ্ছে, এদিকটা আমার অ্যানোড। তা ফের আমি দেখাচ্ছি, তা এদিকটা ক্যাথোড, এদিকটা হচ্ছে অ্যানোড, এদিকটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। তা আমরা লাগাবো কি করে সেটা তোমাদের দেখাই। তো দেখুন, এখানে যে ডায়োডটি লাগানো ছিল দুটো পয়েন্টের মধ্যে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টের মধ্যে লাগানো ছিল, ঠিক আছে। তা হিসেব মতো যে লাইটটি লাগানো ছিল সেটা কিন্তু এদিকটা হচ্ছে ক্যাথোড, এদিকটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে, এইভাবে লাগানো ছিল। তা আমরা জিনিসটা কী করব, এই যে ক্যাথোড আর অ্যানোড জিনিসটা আছে সেটা আমরা কী করে এটা ঘুরিয়ে ফেলবো, এটাকে জাস্ট ঘুরিয়ে দেবো, ঠিক আছে। তাহলে হিসেব মতো কী হলো, আমার যে এখানে যে ডায়োডটি আছে, ডায়োডটি আমার এরকম আছে, তাহলে এই যে ক্যাথোড লাইনটা আমার চলে আসবে এদিকে, আর এটা হয়ে গেল ক্যাথোড, এইটা হয়ে গেল ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে। তো সেভাবে লাগানো হবে। তা আরেকটা পয়েন্ট তোমাদের বলে দিই, তা এখানে যে দুটো মানে পয়েন্ট আছে সেই পয়েন্টের মধ্যে এটা যখন আমার কিন্তু ক্যাথোডটা অ্যানোডের জায়গায় চলে এলো, আর ইয়ে ক্যাথোডটা অ্যানোডের জায়গায় চলে এলো, অ্যানোডটা ক্যাথোড জায়গায় চলে এলো, ঠিক আছে। তা সেভাবে এই জিনিসটা কিন্তু ডাইরেক্টভাবে কিন্তু এইটার সঙ্গে কোনো রকম মানে ঠেকা বা শর্ট করা যাবে না। এই যে বাঁ দিকে যে পয়েন্ট আছে, ব্যাটারি কানেকশন থেকে যে বাঁ দিকে পয়েন্টটা পড়ছে, এই পয়েন্টটা থেকে কোনো রকম ঠেকানো যাবে না। তা আমরা কী করবো, এটাও কী করবো, এটা উল্টে দেবো। উল্টে দিয়ে আমরা এই ক্যাথোড লাইনের সঙ্গে অ্যানোড লাইনটা আমরা জাস্ট একটা রাং দিয়ে একটু ঝাল দিয়ে দেবো, ঠিক আছে। ঝাল দেওয়ার পর আমরা একটা জাম্পার করবো, জাম্পারটা কীভাবে করবো সেটা আমি দেখাবো। যেমন ডায়োড লাগানো হয়, জিনা ডায়োড লাগানো সেম প্রসেসই করা হবে, তাই সেটা আমরা করবো, ঠিক আছে। তো এদিকে ক্যাথোড লাইনটাকে আমরা অ্যানোডের সঙ্গে, মানে অ্যানোড লাইনটার সঙ্গে যুক্ত করব, আর এদিকে অ্যানোড লাইনটা ক্যাথোডের সঙ্গে যুক্ত করবো না, এটা পুরো ছেড়ে দেবো। এই লাইনটার সঙ্গে কোনো রকম আমরা ঝাল বা কোনো রকম জাম্প বা কোনো কিছু করবো না, এটা জাস্ট ছেড়ে দেবো। তাহলে সেই জন্য কী হবে, এই ডায়োডটাকে আমরা উল্টে দেবো, ঠিক আছে। তাই ডায়োডটাকে আমরা কী করতে হবে, উল্টে দিতে হবে। তো আমি সেটা দেখে নেবো, আমি আমার পেপারটা সরিয়ে দিচ্ছি। এবার এখানে আচ্ছা, এটা আমি উল্টে দিয়েছি, ঠিক আছে। তা আমি আপাতত এটা এখানে রাখি দিই। আমি এবার এখানে একটু হালকা রাং দিয়ে জায়গাটা ধরিয়ে নেবো। এবার চিমটির সাহায্যে এটাকে সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দেবো। তো এখানে রাংটা একটু ভালো করে দেবেন, তার নিচের লাইনটার সঙ্গে কিন্তু আমার কোনো রকম স্পর্শ হলো না, ঠিক আছে। তাহলে তোমরা এখন বুঝতে পেরেছো। আমি তোমাদের আবার বোঝাচ্ছি। ক্যাথোড লাইনটা ছিল কিন্তু আমার এরকম, ঠিক আছে। এদিকে দুটো পয়েন্ট ছিল, এই দুটো পয়েন্ট ছিল, এদিকে ছিল ক্যাথোড, এটা ক্যাথোড ছিল, আর এদিকে ছিল অ্যানোড, ঠিক আছে। তা আমরা কি করলাম, এই যে পয়েন্টটাকে, এই ক্যাথোড লাইনটাকে এদিকে ঘুরিয়ে দিলাম, আর অ্যানোডটা চলে এলো এদিকে, ঠিক আছে। তা এই প্রবলেমটা দেখে আমার ভালো করে, এই যে ক্যাথোডটা ছিল আমার এরকম হয়ে গেল কিন্তু আমার এরকম, তাই ক্যাথোড, এটা হয়ে গেল ক্যাথোড, এটা হয়ে গেল অ্যানোড, ঠিক আছে।
তা এটাকে আমরা পাল্টে দেবো, উল্টে দিয়ে এখানে যে দুটি পয়েন্ট কিন্তু আমার বোর্ডের সঙ্গে যে কনসা হয়েছে, যেটার সঙ্গে আমাদের এই মালটা লাগবে, মানে ডায়োডটা যেটা লাগবে, তা সেটা এই ডায়োডটাকে আমাদের সোজা আছে, এটা আমরা উল্টে দেবো। ঠিক আছে, উল্টে দেওয়ার পর তাহলে এইটার সঙ্গে আমার এই লাইনটা কানেকশন হয়ে গেল। ঠিক আছে, কানেকশন হয়ে যেতে এই লাইনটার সঙ্গে কিন্তু আমরা কোনো রকম সংযোগ করবো না, এটা পুরো বাদ দিয়ে দেবো। তাই এখানটা আমার পুরো ছেড়ে দেবো, এটার সঙ্গে কোনো রকম কিছু করা যাবে না। আমি সেম প্রসেসই সেভাবে আমি করেছি, তাই দেখুন সেভাবে করেছি। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কিন্তু আমরা এটা কী করবো, জাম্পার করবো। তাই জাম্পার করার জন্যে আমি জাম্পার তার নেবো। তাই দেখুন আমি দুদিক কিন্তু আমি পুরো ছিলে নিয়েছি। দুদিকে আমার ছেলা হয়ে গেছে। এবার কিন্তু আমি কী করবো, এদিকের সঙ্গে তো আমি তো মানে রাং ধরে দিয়েছি, তাই এদিকটা আমার থাকছে, এদিকের সঙ্গে কোনো রকম স্পর্শ করা নাই নিচের পয়েন্টের সঙ্গে। তাই এবার কিন্তু আমি এটা জাম্পার করবো। জাম্পার করে তো জাম্পারটা খুব ভালো করে করবেন, হিটার কারণে জাম্পারটা ছেড়ে যেতে পারে। দিয়ে আমরা প্লাসের ব্যাটারি কানেক্টারের পজিটিভ লাইনে আমরা এটাকে অ্যাড করে দেবো। এবার আমরা ভোল্টেজ চেক করব, ফের একবার ভোল্টেজ চেক করে দেখব। আমার দিচ্ছিল 3.80-90 দেখাচ্ছিল, এখন ফের ভোল্টেজ চেক করে দেবো কত দিচ্ছে। 20 ভোল্টে রেখেছি। এবার একটি পুরো গ্রাউন্ডে রাখবো, তা দেখুন পুরোপুরি 23 দেখাচ্ছে কিন্তু এখানে আমাকে। ঠিক আছে, তা আমার কাজটি কিন্তু 100% সাকসেসফুল হয়ে গেছে। তা আমি তোমাকে দেখাবো আমার চার্জ দিয়ে উঠছে কি উঠছে না। ঠিক আছে, তো প্রথমে আমি ব্যাক প্যানটা শুধু অনলি লাগিয়ে দেবো, আর আদার্স কিছু লাগাবো না। লাগিয়ে আমি তো চেক করবো। তো সেটটা আমার অন হয়ে গেছে। আমি এটা অর্ডার দিই যাতে ব্যাটারিটা খুলে না যায়, সেই জন্য আমি এটা লাগিয়ে দেবো। তো ব্যাটারিটা সেটটা অন না করলেও আমার হতো, তো আমি জাস্ট তোমাদের দেখিয়ে দেবো যে এটা আমার চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো দেখুন সেট কিন্তু আমার অন হয়ে গেছে। দেখুন চার্জ কিন্তু আমার হচ্ছিল, ফেক হচ্ছিল, এখন কিন্তু 13% চার্জ দেখিয়ে দিল। তাহলে আমি 1 মিনিট অপেক্ষা করবো, আমার চার্জ দেখি তাতে উঠছে কি হচ্ছে না আমি সেটা দেখিয়ে দেবো। আমার সামনে আছে, এখানে কোনো রকম ভুয়ো ভিডিও বা কোনো কিছু আমি করি না। ঠিক আছে, যা করি সামনাসামনি করি, তাছাড়া দেখতে থাকুন। 14% আছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি চার্জ কিন্তু এবার উঠতে থাকবে।